ভিতরে কি বেঁচে আছে? না না না, আমাদের নবী ইন্তেকাল করেছেন আর আমাদের নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে রয়েছে। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর। আপনারা জানেন মসজিদে নববীর ভিতরে 3টা লোকের কবর আছে। আপনারা জানেন কার কার? এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এবার একটা প্রশ্ন, মসজিদে নববীতে নবীর কবর দেওয়া হলো কেন? প্রশ্নগুলি ক্লিয়ার করে যান। কেন দেওয়া হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর? এটা নবী রাসূলদের জন্য খাস আইন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলে কি গো, নবী রাসূলরা পৃথিবীর জমিনের ভিতরে যে জায়গায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, যে বিছনায় তাদের ইন্তেকাল হয়ে যাবে, ওই জায়গাতেই তাদেরকে দাফন করার জন্য কানুন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ইন্তেকাল করেছিলেন। আয়েশার রুমে নবী ইন্তেকাল করলেন। হযরত আয়েশার রুমটা ছিল মসজিদে নববীর সাইডের দরজা দিয়ে ঢুকে, ওই মসজিদে নববীর লাগালাগি রুমটা ছিল হযরত আয়েশার কামরা। হযরত আয়েশার কামরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইন্তেকাল করেছেন। ওই জন্য হযরত আয়েশার রুমে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজিকে দাফন করে দেওয়া হয়েছে। হযরত আয়েশাকে দাফন করে দেওয়া হলো, ওটা কানুন হিসাবে দেওয়া হলো। আমার ভাইরা, হযরত আয়েশার রুমটা ছোট ছিল, মাত্র 3টা মানুষের কবর হবে এতটুকু জায়গা ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা। ভাই গো, তাই তখন থেকেই পাস করা হলো, এখানে যদি 3টা কবর হয়ে যায়, একটা কবর হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন তার কবর, আর 2 নাম্বার কবর হবে আয়েশার রুমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হযরত আবু বকরের কবর হবে এই জায়গার ভিতরে। 3 নাম্বার হযরত আয়েশার রুম, হযরত আয়েশার জায়গা, তাই হযরত আয়েশার কবরটা ওই জায়গার ভিতরেই হয়ে যাবে। এটা সিদ্ধান্ত ছিল আগে থেকেই। তারপরে যত অন্যান্য সাহাবী আছে সব তাদের কবর হবে জান্নাতুল বাকিতে বা অন্যান্য জায়গাতে, তবে এই 3টা কবর এই মসজিদ সংলগ্ন এই জায়গাতে হবে। এই জায়গাটা আছে বলে পাস করা আছে, কথাটা ক্লিয়ার করে যান। সেই পাস করা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই জায়গায় তো দাফন করে দেওয়া হলো। নাম্বার 2 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর শ্বশুর হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সিনা বরাবর আবু বকরের মাথাটা